হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের এলডিসি সিস্টার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের একটা নতুন ব্লগ। আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর পুরনো বন্ধু যারা আছো তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমার সঙ্গে থেকো। জানো তো, আমি এসেছি সুন্দরবন শ্বশুর বাড়িতে। তো তাড়াতাড়ি করে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়লাম মানে এখানে এত পাখির কিচিমিচি, এত ডাকাডাকি, তো পাখির ডাকের আওয়াজে আজকে সকালবেলাটা আমার ঘুমটা ভেঙে গেল। দেখো বন্ধুরা, আমি কিন্তু বিরাসাতি নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের রাস্তায়। যেহেতু কলকাতায় আমাদের এরকম পরিবেশটা আমরা কখনো পাই না, দেখি না, সেই কারণে আমি একটু বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরবো। সেই কারণে গ্রামটা মানে পাড়ার কিছুটা রাস্তা যাব, পুরো গ্রামটা তো আমি ঘুরতে পারবো না কারণ অনেকটাই বড়। দেখো কিছুটা সময় হাঁটাহাঁটি করে চলে এলাম বাড়িতে এসে দেখছি শাশুড়ি মা মুখ ধুচ্ছে আর হাজবেন্ড বসে রয়েছে। আর জানো তো, বেশ হাঁটতে বেশ ভালোই লাগছিল, কেন গ্রামের প্রকৃতিটা না এত সুন্দর লাগছিল আর ভোরবেলাটা সকালবেলাটা এত ভালো লাগছিল। তো বেশ অনেকটা সময় হেঁটে তারপরে বাড়িতে চলে এলাম। আর এটা না আমাদের একটা বড় পুকুর, আর একটা পুকুর আছে পিছন সাইডে, কিন্তু এই পুকুরটাতে না মাছ রয়েছে, বেশ অনেকটাই মাছ রয়েছে, অনেক বড় বড় মাছও রয়েছে। একটা শুনেছি ভেটকি মাছও ছিল, জানো তো। তো ভেটকি মাছটা এবারে তোলার ইচ্ছে আছে, যদি না তুলতে পারি তো পরের বার এসে অবশ্যই তুলবো মাছটাকে। আর দেখো পিছনের সাইডটা দেখলাম কিছুটা লাল শাক আর কিছুটা পালং শাক লাগিয়েছিল। আর এটা জানো তো, ধান লাগাবে যেহেতু পরের সিজনের জন্য, সেই গাছটাকে রেডি করার জন্য যে কি বলে পাতা ফেলে নাকি সেটাই করছিল। তো যাই হোক, আমি তত ভালো কিছু বুঝি না, বলতেও পারছি না। তো কতটা কুয়াশা পড়েছিল দেখো, এখনো কিন্তু পুরো চারদিকটা পুরো সাদা সাদা হয়ে আছে। এরপরে সবাই চলে গেলাম ঘরে, তারপরে শাশুড়িমা একটু চা করে দিল, সবাই চা খেলাম। আর তারপরে সকালে ব্রেকফাস্টটাও হয়ে গেছিলো, ভাতই করেছিল, কিছুটা সিদ্ধ ভাতই খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো বাজার চলে এসছে, তো বিনস নিয়ে এসেছিলো, বিনস আর আলু কুচিয়ে ভাজা হবে। আর এনেছিল একটা কাতলা মাছ, তো কাতলা মাছটা বেশ ভালো বড় সাইজের ছিল। তো কাতলা মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে। আর এদিকে লোটে মাছ এনেছিল, জানো তো, সেই লোটে মাছটা করা হবে। তো দুপুরে আমাদের আজকে এটাই মেনু হবে, আর বেশি কিছু নেই, এটাই হবে মেনু। আর দেখি রান্নাটা আমি করবো না শাশুড়ি মা করবো, সেটা এখনও বলতে পারছি না, জানো তো। আর এদিকে দেখছি যে আমার শ্বশুরমশাই কিছুটা সবেদা নিয়ে এসছে। আর আমাদের না পিছনে, পুকুরের পিছনে একটা বড় গাছ আছে, সবেদা গাছ। তো অনেকটাই সবেদা হয়েছে, এবার ধারে কাছে যেগুলো পেয়েছে নিজে তুলে নিয়ে এসছে। আর সেই সবেদাগুলো যেহেতু এখনো পাকেনি, সেই কারণে ওগুলোকে পাকানোর জন্য এই জাগ দিচ্ছে। আর এভাবে দিলে নাকি 3-4 দিনের মধ্যে পেকে যাবে। আর শীতকালে তো একটু টাইম লাগে পাকতে সব কিছুই, তো এইভাবে দিলে নাকি তাড়াতাড়ি পেকে যাবে আর আমরা একটু খেতে পারবো, সেই কারণেই এটা করছিল। জানো তো, সবেদা নাকি গাছে বেশি টাইম নিয়ে, অনেকটা টাইম নিয়ে পাকে, সেই কারণে যখন বতি হয়ে যায় না, তো তখন সবেদাগুলোকে এভাবে করে পেরে নিয়ে আসে, পেরে নিয়ে এসে জাগ দিয়ে দেয় পাকানোর জন্য। দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু বিকেলবেলা, জানো তো। তো বিকেলবেলাটা একটু বেরিয়েছিলাম আলো আলো থাকতে, যে বাড়িতে তো সবসময় ঘরেই বসে থাকি, তো এখানে এসে আর ঘরে বেশিক্ষণ থাকবো না, তো বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটু। আর এটা অনেকটাই লং, জানো তো রাস্তাটা, তো শেষ অবধি যেতে পারবো না, কিছুটা দূর এসে একটু ঘোরাঘুরি, একটু হাঁটাহাঁটি করছি। বেরোনটা দেরি হয়ে গেছে না, উঠে আসলাম এইভাবে, এই বাড়িতে সারাক্ষণ শুয়ে থাকি আর এখানে এসে যদি শুয়ে থাকি, বলে যাচ্ছে কতটা আলো দেখা যায়। আর এমনি রাস্তার দিকে তাকাও, দিদা দাঁড়িয়ে আছে, তো সে আমাদের দেখে ডাকলো, তো তারপরে চলে গেলাম তাদের বাড়িতে। তো বাড়িতে এসে একটু সময় বসলাম, যে ঠিক আছে ডাকলো যখন একটুখানি গল্প করে আসি। আর গ্রামে আসলে না সব থেকে আমার এটাই ভালো লাগে, যে দেখে সেই তা বলে যে আসো বাড়িতে আসো বসো, আর যেটা কিন্তু আমাদের কলকাতায় কখনোই হয় না, তো আমার খুব ভালো লাগে এই জিনিসটা। তো তারপর ওখান থেকে চলে এলাম, আর এসে চলে গেলাম আমার কাকের শাশুড়ির বাড়িতে। তো এখানে এসে দেখছি যে এরাও কিছুটা গাছ লাগিয়েছিল, লাল শাক লাগিয়েছিল, পালং শাক লাগিয়েছিল, আর লাগিয়েছিল বাঁধাকপি, ওলকপি, এই সব গাছই লাগিয়েছিল। এখানে কি বলতো, এখানে না মেন হলো ধান চাষটা, আর এগুলো কিছুটা নিজেরা খাওয়ার জন্যই লাগায়। এটা মানে সেভাবে করে চাষ হয় না, জাস্ট নিজেরা খাওয়ার জন্য করে লাগিয়ে নেয় অল্প করে। জানো তো, এখানে না যেদিকে তাকাবে সেদিকে সবুজ আর সবুজ, এই গ্রামের এই সবুজটা দেখতে না আমার খুব ভালো লাগে।
আর গ্রামের পরিবেশ সত্যি অপরূপ পরিবেশ। জানো তো এখানে পাশে ছোট্ট একটুখানি ডোবা ছিল, আর সেখানে দেখি কি কতগুলো হাঁসের বাচ্চা সাঁতার কেটে বেড়াচ্ছে। আর যেহেতু জলটাও কালো আর হাঁসের বাচ্চাগুলো কালো, জানো তো আমি বুঝতেই পারছিলাম না। আর এই দেখো ধানগুলো কিন্তু সব তুলে নিয়ে এসেছি মাঠ থেকে, এবার এই ধানগুলো ঝাড়াই হবে। আমি জানো তো খুব কম যেহেতু আসি, তো আমি এই কাজগুলো না দেখি না কখনোই। তো এবার এসে একটু ধান কাটাটা দেখলাম। আর দেখো হাঁসের বাচ্চাগুলো সব উঠে চলে এসছে। জানো তো আমাদের পুচকের একটা আবদার ছিল যে মিমি তুমি ওখান থেকে একটা হাঁসের বাচ্চা নাহলে একটা মুরগির বাচ্চা নিয়ে আসবে আমার জন্য। তো এটা তো সম্ভব না যে এখান থেকে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা নিয়ে যায়, যদি নিয়েও যায় তাও কিন্তু অনেকটা ঝামেলা, তো নিতে তো পারবোই না। আর যখন দেখবে না এই ভিডিওটা যে এখানে হাঁসের বাচ্চা রয়েছে, তো খুব বায়না করবে জানো তো এগুলো নিয়ে যাওয়ার জন্য। আর এগুলো দেখলে না পুরো পাগল হয়ে যেত, সারাক্ষণ এদের পিছনেই লেগে থাকতো। কোথায়? আর দেখো হাঁসের বাচ্চাগুলো ধরে না সব এই হাঁড়িটার ভিতরে ভরে দিয়েছে। মাঠের ভিতরে জানো তো ছাগল বাঁধা ছিল, তো কাকিমা যখন যাচ্ছিল সারাদিন আটকানো থাকে না, তো বললাম ঠিক আছে চলো তাহলে আমিও তোমার সাথে যাই। তো এই রাস্তাটা না আমি বেশি একটা আসি না, তো আজকে ফার্স্ট আমি কাকি শাশুর সাথে আসলাম। আর যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছিল, এখন তো দেখে মনে হচ্ছে অনেকটা আলো, কিন্তু জানো না একটু অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো, যেহেতু আমি একটু ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিয়েছিলাম। আর দেখো মাঠের কিন্তু ধানগুলো এখনো সব কাটা হয়নি, অনেকটা ধান রয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, তুমি যাও ছাগলগুলোকে নিয়ে আসো। ওই মাথায়, হ্যাঁ হ্যাঁ হাঁটো। আর এই দেখো এখানে একটা ছাগল বাঁধা আছে, আর ওই দূরে রয়েছে আরো 3খানা ছাগল বাঁধা। তো সেই 3 থেকে আনতে গেছে, আগে ওদেরটা নিয়ে আসবে তারপরে এই ছাগলটাকে নিয়ে যাব। তো আমার না দাঁড়িয়ে থাকতে না কিছুটা ভয়ও লাগছিল জানো তো এখানে, কেন একটু সাপ কোপের তো ব্যাপার আছে, যেহেতু গ্রাম সাইড আর শীতের সময় বেরোয়, তো আমি কিন্তু একটু ভয় ভয় পাচ্ছিলাম। আর নিচটার দিকে বারবার এদিক ওদিক করে তাকাচ্ছিলাম জানো তো। ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের সাথে আমার দেখা হবে নতুন আরেকটি ব্লগে।